আমানুল আমান, এই ব্যর্থতাটার দায় সবসময় দেওয়া হয় ছাত্রলীগকে, যে ছাত্রলীগ চিনতে পারে নাই, তাদের সঙ্গে গুপ্ত ছিল, কিন্তু এই দায়টা কি আপনাদের উপরে কি আসে যে ছাত্রদল চিনতে পারে না? এই যে আপনি বললেন যে এরকম হয়েছে, মানে আপনারা কি নিজেদের প্রতারিত মনে করছেন? নো, ওনারা, আপনি দেখেন ওনাদের সংগঠনের যে ইডিওলজি আছে, যে আদর্শের কথা আছে, সেখানে স্পষ্ট বলা আছে যে সংগঠনের অন্য সংগঠন করতে পারবে না, তার মধ্যে অর্থাৎ প্রথমেই তারা নিজের সংগঠনের সাথে সাংঘর্ষিক কাজ করে, নিজের সংগঠনের সাথে সবিরোধিতা করে, কন্ট্রোভার্সি তৈরি করে অন্য সংগঠন করতেছে। এবং এই যে সুবিধাটা কোন জায়গায়, মনে করেন যখন একজন ধরা খাবে একটা অপকর্ম করে, তখন তারা বলে না এই লোকটা আমাদের না, এই লোকটা আমাদের না। সে আবার এই যে আপনার কুয়েটে একটা ছেলের বিষয় ঘটনা ঘটলো, যে একসাথে সে অনেকগুলো আপনার নিজের ছাত্রী, এক বৃদ্ধ মহিলা, একজনের সাথে এরকমের কিছু ছবি তার ল্যাপটপে রাখছে। যখন প্রকাশিত হলো, ঠিক আছে, শিক্ষার্থীরা যদি প্রক্টরের কাছে বিচার না চাইতো, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটছে, শিক্ষার্থীরা গিয়ে বলছে যে এই ছেলে শিবির করে, আর এটা তো আমাদের কোনো বক্তব্য না, বলছে। এখন ওনাদের তো অস্বীকার করা সোজা, কারণ ও তো শিবিরের পদে নাই, এই কারণেই ওরা কমিটি আংশিক প্রকাশ করে, বাকিটুকু প্রকাশ করে না। সহজেই মনে করেন একটা ন্যারেটিভ দিয়ে যায়। এটা অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে মনে করেন যে অপরাধীদের পার পেয়ে যাচ্ছে, বিশৃঙ্খলার খুব সুকৌশলে করতে পারতেছে। এই যে ডেইলি স্টার প্রথম আলো তো ছায়ানটে যে হামলা করলো, সেটি ওনারা স্পষ্টভাবে অস্বীকার করতেন। যদি না আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, সে প্রকাশ্যে বলছে, সেই ফুটেজটা চলে আসছে। আপনার রাকসুর ভিপি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের প্রেসিডেন্ট মুস্তাক, সে স্পষ্ট করে যখন বলছে যে এই ছায়ানট এগুলি সব ঘুরিয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে, তখন তারা আবার বলছে কি এটা ব্যক্তিগত বিষয়, ঠিক আছে, এটা ব্যক্তিগত বক্তব্য। আর বাংলাদেশের সেই সন্দ্বীপের কোন উপজেলার মানে কোন ইউনিয়নের কোন ওয়ার্ডের কে একজন বিএনপি সমর্থন করে, এরকম একটা বিষয় আবার ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেয়ে যায় না বলতেছেন বিএনপি শব্দ শেষ করে দিতেছে। এই যে মুনাফিকের রাজনীতি, এইটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা। ওনারা বলে কি, ওনারা লেজুর ভিত্তি করে না। এই যে জনাব এসএম ফরহাদ, উনি দাঁড়িপাল্লার জন্য কতবার ভোট চাইছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এটা কি লেজুর ভিত্তির উদাহরণ কিনা, সেই উত্তরটা উনি দেখ।